হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি যে জায়গাটাতে এখন অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর এবং পশ্চিমের যে আমাদের লাস্ট বর্ডার বাংলাদেশের পঞ্চগড় এবং তেঁতুলিয়া তেঁতুলিয়ার এবং আমরা যে ডাক বাংলা ভিউ পয়েন্টে আসছি। ভিউ পয়েন্ট বলতে আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমরা এখানে চলে আসছি। এবং আমরা আপনারা জানেন যে আমি যে জায়গাটাতে অবস্থান করছি আমার এই পাশে কুচবিহার জেলা ভারতের, এবং এদিকে সিকিম এবং শিলিগুড়ি, এবং এদিকে কিন্তু বিহার, এবং এই সেক্টর হচ্ছে আমাদের পশ্চিমবাংলা। মানে আমি আমার তিন পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়া গেলা, এবং আমি ঠিক দাঁড়িয়ে আছি ঠিক তিন পাশ ইন্ডিয়া এবং পেছনে আর যেটা আমাদের নেক চিকেন নেক বলা হয় বাংলাদেশকে, এবং বাংলাদেশে ভারতের যে করিডোর, এই করিডোরের একদম লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে মাত্র 21 কিলো দূরে কিন্তু এই যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, 21 কিলো দূরে আমাদের এখানে 21 কিলো দূরে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটাকে আমরা হিমালয় পর্বত বলি, যেটা অবস্থান হচ্ছে নেপালে। তার মানে হিসাব গিয়ে দাঁড়াচ্ছে নেপাল আমাদের এখান থেকে মাত্র 22 থেকে 23 কিলো দূরে অবস্থান করছে। কিন্তু অত্যন্ত আমাদের দুঃখের বিষয় আজকে যে আবহাওয়া, যে পরিবেশ এবং আমাদের যে ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ঢাকা থেকে এখানে চলে আসছি, কিন্তু আজকে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত দৃশ্য আমরা কিন্তু দেখতে পেলাম না। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এর ঠিক বাইরে যে আমাদের নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা, এটার নাম হচ্ছে মহানন্দা নদী, বাংলাদেশের সর্বশেষ মহানন্দা নদী। এটা এরপরে কিন্তু আমরা বাংলাদেশের কোনো অবস্থান নেই, এবং পশ্চিম এবং উত্তর কোনাকুনি বাংলাদেশ। আমরা জানি যে আমরা বিভিন্ন রাজনৈতিক মিছিলগুলোতে বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমরা কিন্তু সেই তেঁতুলিয়ার একেবারে লাস্ট ভিউ যে বাংলা ডাক বাংলো পয়েন্ট, ডিসি ডাক বাংলা পয়েন্ট, এর মধ্যে দাঁড়িয়ে আছি। এবং আমরা আজকে আসছিলাম এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত দৃশ্য থেকে আমরা বঞ্চিত হলাম। এবং তারপরে আপনাদের সাথে শেয়ার করবো এবং আরও বিভিন্ন পয়েন্ট আজকে ঘুরে দেখব। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।